মানুষের কাছে ভুল বার্তা দেয় যে কুরবানি এই সুন্নিরা হানাফি মাযহাবের ব্যক্তিরা কুরবানি করে, কিন্তু কুরবানির সময় তারা দোয়া পাঠ করে। এই কুরবানির দোয়া পাঠ করে এইভাবে কুরবানি করা সঠিক নয়, মানুষের নাম নিয়ে কুরবানি করা জায়েজ নয়। আমি বলবো আজিজানে মুহতারাম, সুন্নির আলিম আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলিম এখনো পর্যন্ত এটা বার্তা দেয়নি যে মানুষের নামে গৌস কুতুব আবদাল, যত পীর হোক, যত গৌস হোক, কত আবদাল হোক, যতই বড় লিডার হোক না কেন, কারো নামে শরীয়তে দৃষ্টান্তে কোনো ব্যক্তির নামে কোনো হালাল পশুকে জবাই করে, যদি জবাই করে তার মাংসখানা শরীয়তের দৃষ্টিতে হারাম হারাম হারাম। কোনো ব্যক্তির নামে কোনো হালাল কৃত পশু জবাই হয় না। মানুষের নামে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির নামে পশু জবাই হয় না, এটা আমরাও জানি। আল্লাহর নামে একমাত্র পশু জবাই হয়, কিন্তু মানুষকে তারা ভুল বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমরা কুরবানির সময় একটা দোয়া পাঠ করি, কিন্তু দোয়াটা কিরূপ পাঠ করি, কেন পাঠ করি, এর অর্থটা আপনাদের জানিয়ে দেই। যা দোয়াটা আমরা পাঠ করি, এই দোয়াটা 7ম পারা সূরা আনআম আয়াত নাম্বার 79 মধ্যে এই আয়াতখানা লেখা রয়েছে। যা কুরবানি করতে গেলে আমরা কি করি? ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা হচ্ছে কুরবানির পশু জবাই করার দোয়া। এবার আমাদেরকে জানতে হবে দোয়াটার অর্থ কি। তারা বলে যে এরা মানুষের নামে জবাই করে, দান দিয়েছে, আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করে। তো এই দোয়াটার প্রথম অংশ হলো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। এই অংশটার প্রথম অংশ হলো 7ম পারা সূরা আনআমের 79 নম্বর আয়াতের অংশ। 79 নম্বর আয়াত। এর অর্থ হলো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। নিশ্চয় আমি আমার মুখমণ্ডলকে ওই সত্যের দিকে ফেরালাম, ওই আল্লাহর দিকে যিনি জমিন এবং আসমানের সৃষ্টিকর্তা। জমিন আসমানের সৃষ্টিকর্তা কে? মানুষ, আল্লাহ। তো এই আয়াতখানা লেখা আছে কোথায়? 7ম পারা সূরা আনআমের 79 নম্বর আয়াতে, যা কুরবানির দোয়ার প্রথম অংশতে আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। নিশ্চয় আমি আমার মুখমণ্ডলকে ওই দিকে ফেরালাম যিনি জমিন ও আসমানের সৃষ্টিকারী। দ্বিতীয় অংশ হলো 8ম পারা সূরা আনআমের 162 নম্বর আয়াত, যা এইরূপ হয়েছে ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে 8ম পারা সূরা আনআমের আয়াত নম্বর 162। মোবাইল থাকলে সার্চ করে নিতে পারেন। 162 নম্বর আয়াতে বললেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবিত থাকা, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন। তারপরের অংশ হলো 8ম পারা সূরা আনআমের 163 নম্বর আয়াতে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, আর নিশ্চয় আমাকে হুকুম দেওয়া হয়েছে কুরবানি করার জন্য, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর এবং আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে আমাকে হুকুম যা করা হয়েছে, আমার কুরবানি, আমার সেই উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করছি যিনি সবথেকে বড়। এবার এই দোয়াটা পড়ে কুরবানির পশু জবাই করা হচ্ছে। তো এখানে কোনো মানুষের নাম নেওয়া হলো? নিশ্চয় এই আয়াতের মধ্যে মানুষের কোনো নাম নেওয়া হলো না। এই দোয়াটা পাঠ করার পরে এইবার যখন কুরবানির পশু আপনি জবাই করে দিলেন, এরপরে আপনাকে বাকি অংশ আপনাকে দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম
ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাই করার পরে এই দোয়াটা পাঠ করতে হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এখানে মিনের জায়গাতে মিন ফালা লাগাতে হবে। আপনি যদি নিজে যদি কুরবানি করেন, যে কুরবানি দাতা হবে, যদি নিজে যদি কুরবানি আপনি করেন, তাহলে এখানে কি পাঠ করতে হবে? আল্লাহুম্মা তাকাব্বাল মিন। আমার নাম ধরেন মহিদুর রহমান, আমার বাবার নাম হচ্ছে সুলেমান, তাহলে মিন মহিদুর রহমান ইবনে সুলেমান, মানে সুলেমানের পুত্র মহিদুরের তরফ থেকে আল্লাহ তুমি এই কুরবানিকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল, এ আল্লাহ তুমি কবুল করো মিন্নি, আমার তরফ থেকে যা কুরবানি করা হলো, কামা তাকাব্বালতা, যেরূপ আল্লাহ তুমি কবুল করেছিলে কার? মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের যেরূপ তুমি কুরবানিকে কবুল করেছিলে, ওইরূপ আল্লাহ তুমি আমার কুরবানিকে কবুল করো। ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেরূপ তুমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কুরবানি যেরূপ আল্লাহ তুমি কবুল করেছিলে, সেরূপ আল্লাহ তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর তরফ থেকে যেভাবে আল্লাহ তুমি কবুল করেছিলে কুরবানিকে, তদরূপ তুমি আমার পক্ষ থেকে আল্লাহ তুমি এই কুরবানিকে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির আপনি যখন কুরবানি পশু জবাই করবেন, তো এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। দোয়া পাঠ করার পরে বাকি আপনাকে ওই জবাই করার পরে দোয়াটা করতে হবে। যদি কারো তরফ থেকে আপনি কুরবানি করেন, তাহলে মিন্নির জায়গাতে মিন লাগাতে হবে। মিন বলার পরে যার নামে কুরবানি দেবে তার নাম, তার বাবার নাম, যাই দিবে তার নাম, তার বাবার নাম, 7 জন যদি অংশীদার হয় তার নাম নেবে মিন। আল্লাহুম্মা তাকাব্বাল বলার পরে মিন, যার নাম হবে তার, তার বাবার নাম এবং 7 জনের নাম নিয়ে বাকি অংশখানা কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ও হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রূপ আপনারা জবাই করবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদের আপনাদের সকলের কুরবানিকে যেন আল্লাহ তাবারক তাআলা কবুল করেন এবং আমাদের সঠিক